ইউনিয়নে আমাকে চেনানোর পিছনে তার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। আজকে অনেকেই জানেন না হয়তো বা আমার এই পাঁচগাছি ইউনিয়ন আমাকে অনুপ্রবেশ বলে অনেকে। আসলে আমি অনুপ্রবেশকারী না, আমি অনুপ্রবেশকারী না বা আমি হাইব্রিড না। আপনারা আমাকে চিনেন হয়তো গত 2 বছর যাবত, কিন্তু আমি 2006 সাল থেকে সরকারি প্রতিনিধি করে ছাত্রলীগের সহ সম্পাদক হিসাবে রাজনীতি করে আসছি। আমি হয়তো পাঁচগাছি ইউনিয়নের রাজনীতি করি না, কিন্তু আমি ছাত্রলীগের রাজনীতিটা করে আসছি। একটা সময় আমি দেখলাম যে আমার ইউনিয়নে আমাদের যে কমিটি ছিল সেই কমিটি তাদের দায়িত্ব পালন করে কিনা এটা আপনারা সবাই জানেন। যারা এখানে সিনিয়র নেতৃত্বের মধ্যে আছেন তারা সবাই জানেন যে তারা কতটুকু দায়িত্ব নিয়ে সংগঠনটাকে পরিচালিত করে। তখন একটা সময় মনে হয়েছে যে আমার এলাকায় তো আমাদের চলতেছে না, আমার আবার ডাকে আমাদের করে লাগবে, ডাকে আমাদের করে মানব লোক আছে। তখন আমি চিন্তা করলাম যে আমি ইউনিয়ন আমাদের সম্পৃক্ততা হওয়া যায়, আমি চেষ্টা করি। তখন আমি আমার কথাটা আমি জামালদের সাথে শেয়ার করছি। জামাল ভাই আমরা যারা আছি আমরা এতটুকু বলতে পারবো, জামাল ভাইকে আমি সর্বোচ্চ পর্যায়ে সম্মান করি এই কারণে, কারণ ওনার পিছনে অনেকে অনেক কথা বলে, আমিও বলি ওনার পিছনে কথা। রাস্তা তো আর উনি করে দিবেন, রাস্তা করবে সরকার। রাজনীতি থেকে উনি চেষ্টা করতে পারেন। অনেকেই ফেসবুকে কন্টিনিউয়াসলি স্টুডেন্ট হচ্ছে জামাল চৌধুরী 15 বছর ধরে এটা শিখতে পারে না, ওখান থেকে ওখানে রাস্তা, ওখান থেকে ওখানে রাস্তা। আরে ভাই 2003 সালে আমি সিরিয়াল স্কুল থেকে মেট্রিক পাস করি। এখানে অনেকেই আছে যারা সিরিয়াল স্কুলে যেতাম, তারা 6 মাস হচ্ছে নৌকায় করে যেতাম। সিরিয়াল তাত্তরচর বলতে থাকে, এই তাত্তরচরের ঢেউ সম্পর্কে যাদের অভিজ্ঞতা নাই, হয়তো হয়তো জানে না, কিন্তু আপনার বৃহত্তর বাজারবাসী যারা আছে সহ তারা বলতে পারবে তাত্তরচরের ঢেউ কি অবস্থা। স্কুল ছুটি হলে আকাশে দেখা যাবে টিচারের নৌকা দিত না, যে নৌকা রাস্তা ঢেউ বেশি আছে নৌকা ডুবে যাবে। আবার সকালে যদি একটু আবহাওয়া দেখা যেত স্কুলে যেতাম না। এটা সরকারের উন্নয়নটা আপনারা আপনাদের সামনে উপলব্ধি করার সময় আসছে। আমাদের সামনে ইলেকশন, দেখেন আমাদের ইলেকশন আজকে হলো প্রতিষ্ঠাবার্ষিকী, কিন্তু প্রতিষ্ঠাবার্ষিকীটা প্রতি বছরই আপনি পালন করতে পারবেন, কিন্তু দল যদি ক্ষমতায় না থাকে আজকে যারা যদি প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছেন বক্তব্য দিয়ে যাচ্ছেন, আগামী বছর যদি দল ক্ষমতায় না আসে পাশাপাশি কোথাও বসতে পারবেন না, এটা কনফার্ম বাস্তব। একদম রূপায় কোনো টাকায় যদি 3জন মানুষ বসে আমাদের কথা বলে এখানে কাম করবে ইউনিয়ন থেকে বের করবে। এই ইউনিয়ন সম্পর্কে আমাদের ধারণা আছে প্রত্যেকে। আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে 74, আমার বয়স ছিল 34 বছর। তো আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী হচ্ছে আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী 34 বছর, আমার বয়স 13। তো সেই হিসাবে আমাদের এই দেশকে যতটুকু দিয়েছে আমাদের কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করা উচিত এই দলটাকে ক্ষমতায় আনার জন্য। কারণ এই দেশে আওয়ামী লীগ ছাড়া অন্য কোন দল, এরশাদ সাহেব সেনাবাহিনী থেকে এসে রাষ্ট্রপ্রধান হয়েছে, জিয়াউর রহমান সাহেব সেনাবাহিনী থেকে এসে মার্শাল ল বেরিয়ে সে রাষ্ট্রপ্রধান হয়েছে। এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য একটাই দল, আপনারা বিকল্প কোথাও খুঁজে পাবেন না। হঠাৎ করে বলতে পারবেন বিএনপি যদি এই সেনাবাহিনীতে ক্ষমতায় আসে, বাংলাদেশে ক্ষমতায় আসে, এখন উন্নয়নের জোয়ার যেটা দেখতেছেন আপনারা হয়তো অনেকেই দেখবেন। আমরা বলি না যে ক্ষমতা আসতে পারে না, তাদের যদি যোগ্যতা থাকে, তাদের যদি এবিলিটি থাকে, জনগণ যদি তাদেরকে বলতে, আমরা ভোটে বিশ্বাসী, তাদেরকে যদি জনগণ বলতে তারা নির্বাচিত হবে। কিন্তু তারপরে বুঝবেন কত দামে কত চাল, তারপরে আপনারা বুঝবেন এই পাঁচগাছি ইউনিয়নে জামাল চৌধুরী যাকে আজকে চেয়ারম্যান ছেড়ে দিয়ে কেউ না কত চেয়ারম্যান হবে। জামাল চৌধুরী সারা জীবন চেয়ারম্যান থাকবেন আপনাদের জন্য। জামাল চৌধুরীর প্রস্তাব আছে, জামাল চৌধুরী পরবর্তীতে আরেকজন আসবে, তখন আপনারা জামাল চৌধুরীর সাথে কম্পেয়ার করতে পারবেন। মুরব্বীরা একটা কথা বলে গেছে, যায় দিন ভালো যায়, আসে দিন খারাপ আসে। তো জামাল চৌধুরী যতটুকু করে গেছে তার জন্য আপনারা তাকে ওই সম্মানটুকু দেন। আমি বলি না যে অতিরিক্ত সম্মানটা দেবেন, আপনারা অনেকেই ফেসবুকে লিখেন, কিন্তু আমরা জানি কারা লিখেন, কি লিখেন, প্রত্যেকে লিখতেছেন। আপনারা আকাশ করে এসে বলেন না এই ইউনিয়নে কি হয়েছে না হয়েছে আমাদের চোখের সামনে হয়েছে। সাধারণ সরকার চেয়ারম্যান ছিল, এলাকার আরো অনেক চেয়ারম্যান ছিল, আমি নাম করে এটা দেখি। এই ইউনিয়নে এই তুলাকুটি থেকে এই সাইড যারা আছেন তারা হচ্ছে একটু উঁচু এলাকা আমাদের তুলনায়, তারা পানির প্রভাবটা
বন্যার প্রভাবটা অত বেশি বুঝতেন না বা নৌকা দিয়ে, যেমন এখান থেকে 5 কাছে স্কুল খুব বেশি দূরে না আমার মনে হয়, কিন্তু আমার বাড়ি থেকে সিনিয়র স্কুল 10 কিলোমিটার, আমার বাড়ি থেকে সিনিয়র স্কুল 10 কিলোমিটার, 6 মাস আমাকে নৌকা দিয়ে যেতে হইতো। তো এখন আমার বাড়িতে আমি কলকাতা থেকে একটা সিটি তুললে আমার একদম বাড়ির সামনে নামতে পারে। এখানে কোথাও না কোথাও বাংলাদেশ আওয়ামী লীগের কোথাও না কোথাও কিছু না কিছু অবদান আছে। আপনারা এতটুকু কথা বলেন না যে সরকারের অবদানটুকু আপনাদের মানতে কষ্ট হয়। সারা বছর এই বাংলাদেশে গত 15টা বছর নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে বাংলাদেশ সরকার, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার। কোনদিন তাই নাই, তাতেই আপনাদের মানে কান্না চিল্লা চিল্লি, এটা আমার বিদ্যুৎ বিল বাকি নাই, আমার ওইটা নাই, আমার ওইটা নাই। আরে ভাই, গভীরতায় হাত দেন। আপনি বিদ্যুৎ বিল কত দিচ্ছেন, সরকার ভর্তুকি কত দিচ্ছে, বুঝার চেষ্টা করুন না। সরকারের ভর্তুকি আর আপনার বিদ্যুৎ বিল দুটাকে কম্পেয়ার করেন, তাই বুঝবেন সরকার তো টাকা পয়দা করে না। অনেকে আছে যারা দেশের বাহিনী থেকে রাজনীতিটা করে, ফেসবুকটাকে কাঁপায় ফেলে, তাদের কাঁপানোর ক্ষমতা নাই। দেশের বাহিনীর রাজনীতি হয় না, ভোট দিতে হবে এই 5 ইউনিয়নে। কোন 4টা কেন্দ্র আছে, 4টার একটা কেন্দ্রতে ভোট দিতে হবে। বাহিনীর থাইকা ফেসবুক ফাটা লেখা রাজনীতি হবে না। তারা ওখানে থেকে বাংলাদেশ আওয়ামী লীগের 12টা বাজানোর চেষ্টা করে। অনেকে হয়তো দেশের বাইরে থেকে রুটিতে টাকা পাঠায়, আমাদের রেমিটেন্সের সমস্যা হচ্ছে, রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে আসতে হয়তো বা ফরেন কারেন্সি যেটা হয় এটা হচ্ছে সরকারের বেশি হয়, কয়লা আসে না, সরকারের টাকা সমস্যা, কয়লা আসতেছে 10 দিন 15 দিন একটা ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের ক্ষেত্রে 10 দিন 15 দিন সময় লাগতেই পারে। আপনি চাইলে আরেকটা দেশকে ডমিনেট করতে পারবেন না যে দেশ থেকে কয়লা আসতেছে। বিদ্যুতের জন্য এই সরকার যতটুকু শ্রম দিয়েছে, এই সরকার যতটুকু ইয়ে করেছে, আপনার বাংলাদেশের অধিকাংশ উপজেলা 100% বিদ্যুতায়ন। আমরা খাম্বা তুলে রাখি নাই, খাম্বা তুলে রেখে খাম্বাটা দেখলে খাম্বা মামুন হলে আমরা বিদ্যুৎ দিয়েই বাংলাদেশ আওয়ামী সরকার বিদ্যুৎ দিচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে। আর ওই বিদ্যুৎ দিয়েছে, এখন কয়লার সমস্যাটা শুধু বাংলাদেশে না, ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধের কারণে আপনার সারা পৃথিবী অর্থনৈতিকভাবে উন্নতন হয়ে গেছে। ঠিক আছে, আর এই যে আমার চেয়ারম্যান সাহেব আমাকে মোবাইল দেখা দিচ্ছে, মানে আমার সময় সর। ঠিক আছে, আমি আর আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।